আমার পাবনার থেকে যারা আসছেন সকল কর্মী কর্মকর্তা বিন্দু সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। 1 বছর রজনীগন্ধা লাল গোলাপ আপনাদের জন্য আমি নিজেই এনেছি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা ডিসেম্বরের একদম শেষ প্রান্তে। আজকের এই মিটিং এ আপনাদেরকে আনার একটাই উদ্দেশ্য, আপনাদেরকে সফলতা অর্জন করার জন্য কক্সবাজার দেখা হবে। কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা একসাথে নামতে পারি, খেলতে পারি, সেই আশা প্রত্যাশা নিয়ে এই মুহূর্তে আমরা যে মিটিংটা উপহার দিচ্ছি, আপনাদের যে ঝিমানো ভাবটা যাতে কেটে যায়, আপনাদের মাঠে ঘাটে এই কয়টা দিন 6 মাসের পরিশ্রম এই 1 সপ্তাহের মাধ্যমে করে যার যার লক্ষ্য আপনাদের শখ আছে সেটাকে পূরণ করবেন। নিজের আর্থিক সচ্ছলতা যেন আসে সেইভাবে পরিশ্রম করতে হবে। আমি আমার সংগঠনের সকল নেতা কর্মীদের বলতে চাই, যারা বিলকিস আক্তার নিপার সংগঠনে মোমেনা, আকলিমা, নাজমা, মুক্তা, সালমা, পারভিন, শাহিনুর, হাসিনা, রেনু, বিলকিস আক্তার নিপা, আপনার যে টার্গেট আছে আপনি 100% টার্গেট ফিল করবেন। 1 টাকাও যেন টার্গেট কম না হয়, কারণ সারা বছর যে আমরা ব্যবসা করেছি এই মাসের মধ্যে দ্বিগুণ ব্যবসা করতে হবে। আমাদের টার্গেট 2 কোটি টাকা, ইনশাআল্লাহ। আর 90 লক্ষ টাকা আমার বাকি। এই 90 লক্ষ টাকা আমরা সব যে কোনো মূল্যে হোক আমাদের টার্গেট ফিল করতে হবে। আল্লাহ যদি সহায় থাকে আমরা টার্গেট ফিল করে আজকের যিনি বিশেষ অতিথি স্যার জনাব আলহাজ আক্তার তালুকদার স্যার উপস্থিত। স্যার আমাকে বলেছে তুমি যদি একটু দৌড়াও তোমার এই টার্গেট ফিল হয়ে যাবে। বাপ যেমন সন্তানকে চেনে, স্যারের তেমনি আমাদেরকে চেনে। 2008 সাল থেকে আমার পদ আজ পর্যন্ত ভারঙ্গের সার্ভিস ছেড়ে কেউ ফার্স্ট হইতে পারে নাই। হালিম সাহেব আপনি যতই হুঙ্কার দেন, রাজিদুল ইসলাম কাদের সাহেব বহুবার হুঙ্কার দিয়েছে। এই কয়টা দিন পরে ওয়েট এন্ড সি সিসি করতে করতে আজকে উনি নাই, আজকে উনি সি হয়ে গেছেন। আমি বলতে চাই আপনি হুঙ্কার দিয়ে কোনো লাভ নাই। আমার সামনে হুঙ্কার দেওয়ার মতো ক্লিয়ার এখনো ভারাঙ্গেট নয়। আমি কয়েকদিন পরে প্রমাণ করে দেব বাংলাদেশে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের মধ্যে আমার সাথে প্রতিযোগিতা করার মতো যোগ্যতা থাকবে না। সেই বাহিনী আমি তৈরি করতে সক্ষম, সেই বাহিনী আমার এখানে আছে। ইনশাআল্লাহ আমরা কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী নয়। আমাদের দেশে কবে হবে সেই ছেলে কথায় বড় না হয় কাজে বড় হবে। আপনিও কয়েকদিন আগে হুঙ্কার দিয়েছিলেন, আমার মনে হচ্ছে আমি পর্দাটা ছিঁড়ে ফেলি ব্যানারটা, আমার নাম নিচে কেন? আজকে কি আপনার নাম উপরে উঠেছে? আলিম সাহেব ওঠে নাই, নিচেই থাকবে। আরো 2টা না 5টা 10টা বছর ওয়েট করে আপনার নাম উঠতে পারবেন আমল কালাম আজাদ বেঁচে থাকা সত্ত্বে। আমি এতটুকু বলতে চাই, আমার যারা বাগের বাজার থেকে আসছেন, রিপন, শওকত ভাই, আমার ইব্রাহিম ভাই, মাহবুবুল আলম, সরোয়ার হোসেন, জয়নাল আবেদিন, শাহ আলম, মাজেদা, মোহাম্মদ আলী। আমার তোমার আর বাগের বাজারে যে করে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ এক সাইডে পড়ছে, এই করে হুঙ্কারে সব টিম পালাবে। ঠিক না বেটে? ঠিক না বেটে? আমি চাই বাগের বাজার থেকে 50 লক্ষ টাকা ব্যবসা হবে। বাগের বাজার থেকে অন্যটা বাদ রাখলাম। কি মোহাম্মদ আলী সম্ভব? সম্ভব। সম্ভব? ইব্রাহিম সম্ভব তো নাকি? সম্ভব ইনশাআল্লাহ। বাগের বাজার থেকে সাইকেলের থেকে আমি বলবো আব্দুর রহিম সাহেব, আপনি দূরের থেকে আসতে পারেন নাই, আপনি 5-6 জন কর্মকর্তা নিয়ে আসছেন। সাবিনা, জাহাঙ্গীর আলম, সুজন, নবিদুল ইসলাম, হাসিনা, আব্দুর রহিম। আমি আশা করবো আমি আপনাদের সাথে আছি, যোগাযোগ হচ্ছে। আপনারা এই কয়টা দিন ঘুমাবেন না, এই কয়টা দিন জেগে থাকবেন। আমরা প্রমাণ করে দেব জামান কালাম আজাদ কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। ঠিক না বেটি? ইনশাআল্লাহ। আমি বলতে চাই আমার জামগোরা সোনার ছেলেরা, সোনার মেয়েরা, আনোয়ার সাহেব, আপনি, ফাতেমা, নাজমা, তারপরে আমার ফারুক চৌধুরী, মমিনুল ইসলাম, জলিল আহমেদ, সুমাইয়া, ঠিক আছে, যারা আজকে আসছেন, আমি বলবো এই কয়েকদিন প্রথম কালকেই তো আপনারা কত 7 লাখ টাকা ফিল আপ করছেন না? আমি নিজে 4 লাখ টাকা ফিল আপ করে 1 লক্ষ টাকা কালেকশন করে দিয়ে আসছি। ওই টাকাগুলো আজকে কালেকশন করবেন, বাইবেল আরতে যাবেন, একটা ঘোরের মূল্য 10 লাখ টাকা আসবে। আপনি যে 50 লাখ, আমি 50 লাখ আশা করি, আমি 70 লাখ আশা করি, কারণ আমি আপনাদের সাথে আপনাদের হৃদয়ের মাঝখানে না আছি। ঠিক না বেটি? বিলকিস আক্তার নিপা, আপনার যে লোকগুলো আসতে বলছি নাকি? বলছি তো ইনশাআল্লাহ। মোহাম্মদ আলী লোকগুলো বলছি আমি। তো আমার যারা আছে এখানে আজকে 48 জন লোক আছে,
যদি একটা করে টিকিট 2.5 লক্ষ টাকা হয় তাহলে কত টাকা হয় বলতে পারেন? 1,20,00,000 টাকা হয়। 1,20,00,000 টাকা করলে এই যে আব্দুল হালিম কাজল এদের নাম আমার মুখে থাকবে? এরা কোথায় থাকবে? একটু জোরে বলেন না, কোথায়? এদের নাম বঙ্গোপসাগরে ভেসে যাবে। ওই সাগরে গেলে আর ওটার ক্ষমতা থাকবে না, যাবে 3 জন লোক নিয়ে। আর আমার এত কর্মী থাকতে একটু দাঁড়ান না ভাই, আবুল কালাম আজাদের লোকেরা আজকে ডিএমডি চান একটু দেখো যে স্যার আপনি দেখে যান আবুল কালাম আজাদের ভাই রয়্যাল বেঙ্গল টাইগার এরা কেমন ছেলে, এরা কেমন করবে, এবার আপনি স্যার বুঝে নেন। পারবো তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ পারবো। দেখা দিতে চাই আমরা সেই বাদ তৈরি করেছি। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা হবে কোথায়? কক্সবাজারে। হালিম সাহেব আপনি কি ওই সাগর কি সাগরের পাড়ে থাকবেন না সাগরে নামবেন? আপনি কি ওই নিচে পাহাড়ে উঠবেন না পাহাড়ের নিচে থাকবেন? আমার এই বাহিরের কাছে আপনি বাহিরে পারবেন না। বসেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাদের ঘামের দামে বক্তব্য দিতে দাঁড়িয়েছি এখানে, তাদের নাম যদি না বলতাম কে চিরকল্যাণ হ্যালো চিরকল্যাণ থেকে যেত আচার্য। তো কথাটা এটাই, আমার কথা হলো তো ভাই তুমি যতই হুঙ্কার মারো যত তাই করো, প্রমাণ কিসে? কয়েকদিন আগে আমার ডিএমপি স্যার আমার রাজা তুমি তো মনে কাজলের সাথে পারতেছো না, মানে মাস 3 আগে আমি বললাম স্যার 1 মাস করে একটু দেখাই যে স্যার আপনি আসলে বলতে একটু ভরসা রাখেন না। স্যার আমার পিঠে হাতে করে ঠিক আছে আমি তোমার কাছে এড়িয়ে আশা করি। স্যার দেখছেন কত টাকা কম বেশি হয়েছে? স্যার দেখছেন স্যার কোথায়? আমি কাজল সাহেব 2006 সালে না 13 সালে হালিম কমিটি সেন্টার ওখানে একটা বক্তব্য বলেছিল যদি আবুল কালাম আজাদের কাছে 1 টাকা হেরে যাই আমি চাকরি ছেড়ে দেবো, আর রূপালীতে চাকরি করে কারো মত দেখাবো না। ঠিক না ঠিক? অনেকে বলছিল না, বলছিল। আমারে মিজানুর রহমান স্যার এখানে এসে বললো যে সব কথাই বলা ঠিক ছিল, এই কথাটা বলা ঠিক হয় নাই যে চাকরি ছেড়ে দেবে, আবার কেমন কথা। আমি বলেছিলাম আজকের বিশেষ অতিথি স্যার যে বলেছিলাম স্যার 1-2 লক্ষ টাকা নয়, আমি হারাবো ওনাকে 10 লক্ষ টাকা দিয়ে। ওই বছর আমি হারিয়েছিলাম 40 লক্ষ টাকা দিয়ে। আপনি হারিয়ে সাহেব আপনি আমার সম্বন্ধে এখনো আপনার জানেন নাই। ওই শিয়ালের চামড়া আর ওই সিংহের চামড়া আপনি মিলাতে চাচ্ছেন, এই মিলে লাভ নাই। ওই গর্জনে আবুল কালাম আজাদ ভয় পায় না, আবুল কালাম আজাদ কাজে বিশ্বাসী। আপনি যত হুঙ্কার দেন, যতক্ষণ এই দেহের মধ্যে প্রাণ আছে আপনি পারবেন না। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমরা ওপেন ফিল্ডে চ্যালেঞ্জ করি, গোপনে নয়। আমার চ্যালেঞ্জ কোথায়? একমাত্র আল্লাহ, আমার স্যার আর আমার এই কর্মকর্তা। আমি ইনশাআল্লাহ স্যার যেটা আমার টার্গেট বাকি আছে এটা করে দেবো ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে করার জন্য আমি চেষ্টা করতেছি। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সকলের আর্থিক নিরাপত্তা কামনা করে আমরা সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। রূপালী জীবন, নিরাপদ জীবন, নিরাপদ হোক সকলের জীবন। আমি বলেছি আমার এই টার্গেট খেলা বলে আমরা কর্মীদেরকে কক্সবাজার আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। বলেছি আমার টার্গেট খেলা বলে আমি বলেছি আমার যত কর্মকর্তা কক্সবাজার প্রত্যেকটা মেয়েকে 3 পিস আর ছেলেদের 1 কালারের প্যান্ট শার্ট। ঠিক না ঠিক? এখানে যারা ম্যানেজমেন্ট আছে এদেরকেও প্যান্ট শার্ট পরে দেওয়া হবে। আজকে যারা আমার সাইকেল থেকে যারা আসছে আমি নিজের হাতে সকালবেলা আমার ওয়াইফ ঘুমাইছিল, আমি নিজে রান্না করে আমার কর্মীদেরকে খাওয়াইছি। ঠিক না ঠিক? নিজের হাতে রান্না করে খাওয়াই এখানে আনছি। হালিম সাহেব আপনি কি করে ভাবেন আমার কি খানা পিঠা যেতে পারে না? আমি তো সেই কর্মী, আমি নিজে আমার কর্মীকে খাওয়াইতে পারি। কক্সবাজার তো অনেকেই যায়, হোটেলে যায়, তারা যার মতো করে বসে। আমি কুমিল্লা যখন হোটেলে যাই, আমি হোটেলে যাই মেসিয়ারের সাথে আমার কর্মীদেরকে মেসিয়ার করে খাওয়াই। হোটেলে যাওয়ার পরে ভাইজা আমার যতগুলো কর্মী খাওয়ানোর পরে আমি খাই। আমার এই কর্মীরা কি আমার হারাবে? আপনি কি মনে করেন? জীবন দিয়ে হলেও কি? ঠিক না বেটি? আমার কর্মীরা একটু কথা বলেন না কেন? ইনশাআল্লাহ দেখা দেবো। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। রূপালী জীবন, নিরাপদ জীবন, নিরাপদ হোক আপনার আমার সকলের জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।